এনসিপি নামে যে দলকে গঠন করা হয়েছে এখন নিবন্ধন নাই। ছাত্রদের দ্বারা যে দলকে গঠন করা হয়েছে সরকারের ফিডব্যাকমুক্ত। সেনাবাহিনী, পুলিশ সর্বশ্রেষ্ঠ থেকে তার ছাত্রদের ব্যবস্থা করে দিচ্ছেন। জামাত ইসলামের জন্ম 1941 সালে পাকিস্তানে মওদুদ সাহেবের নেতৃত্বে। অন্তর্বর্তীকালীন সরকার বিদাতকে ব্যর্থ হয়, দেশ তাকে ভয়াবহ সংকটে পড়বে। আর অন্তর্বর্তীকালীন সরকার বিদাতকে এই মহকে বন্ধ করতে না পারে, এই মহকে তৈরি করতে পারে, বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে আপনাদেরকে ক্ষমতা ফেলে দিতে হবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে। আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলে আসছি যে আজকে এই ধরনের মত তৈরি করে যারা আইন হাতে ছড়ে দিচ্ছে, এদিকে রোধ করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোন অবস্থা তৈরি করতে দেওয়া যাবে না। বাংলাদেশে মানুষ একটা অবিরাগ অপেক্ষা করছে যে নির্বাচন চান। এই নির্বাচনের সময়ে আমরা আশাহত। আমরা আবার দেখছি আকাশে কালো মেঘ। এনসিপি নামে যে দলকে গঠন করা হয়েছে এখন নিবন্ধন নাই। ছাত্রদের দ্বারা যে দলকে গঠন করা হয়েছে সরকারের ফিডব্যাকমুক্ত। সরকার যাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, জেলায় কোন জায়গায় গেলে প্রশাসন সম্পূর্ণ তাদের নিরাপত্তার ব্যবস্থা করছেন। সেনাবাহিনী, পুলিশ সর্বশ্রেষ্ঠ থেকে তার ছাত্রদের ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু আজকে তারা বাংলাদেশে এই গণতন্ত্রের উত্তরণের পথে একটা প্রতিবন্ধকতা তৈরি সৃষ্টি করেছে। বলছে আগে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, আগে সংস্কার শেষ করতে হবে, আগে আপনার গণপরিষদ নির্বাচন দিতে হবে, না হলে জাতীয় নির্বাচন করা যাবে। কি আশ্চর্য! গণপরিষদ নির্বাচনের কি প্রয়োজন আছে? গণপরিষদ নির্বাচন কেন প্রয়োজন? বাংলাদেশের আজকে সংস্কার প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে, কেউ জনগণ বিরক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করেছে মানুষের অধিকারে বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারে বিশ্বাস করে। যে কারণে আমরা চাই ডক্টর মোহাম্মদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা সবাইকে নিয়ে নেতৃত্ব করতে চাই। এই জামাত ইসলামের জন্মলগ্ন থেকে না বললে নয়। জামাত ইসলামের জন্ম 1941 সালে পাকিস্তানে মওদুদ সাহেবের নেতৃত্বে। বাংলাদেশের পাকিস্তান সৃষ্টির 1948 পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল জামাত। 1971 সালে শুধু বিরোধিতায় নয়, সরাসরি তারা মুক্তিযুদ্ধে বিরোধিতার মুখাদেশকে সহায়তা করার জন্য দায়িত্ব পালন করেছে। আজকে এই সময় তারা হঠাৎ করে পিয়ার পদ্ধতি, শুধু পিয়ার পদ্ধতি না হলে নাকি নির্বাচন সুস্থ হবে না। জামাত ইসলামের গত 30-40 বছর বিএনপির সাথে একসাথে পথ চলা। আমরা জোটবদ্ধ আন্দোলন করেছি, যুগোত্তর আন্দোলন করেছি, আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি। চাপাটাও করতে হয়নি, সেটি ভিন্ন কথা। কিন্তু আজকে পিয়ার পদ্ধতি কেন যাচ্ছে? যাকে বিএনপি আলাদা ভোট করলে কয়টা সিট পাবেন, এইটা কিন্তু সন্দেহ। আপনাদের আমির সাহেব বড় বড় বক্তৃতা দিচ্ছেন, কুমিল্লা দেখা ভোট করেন ভাই, কতদিন ভোট করেন আমরা দেখবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।